হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কোডার্স লাইভ বিডিতে। আর আমি হাসান আছি, আপনাদের হোস্ট এবং দোস্ত, ইউর টেক বাডি। তো আপনারা অনেকেই জানেন যে বর্তমানে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশার অনেক চাহিদা, কারণ এই পেশাটিতে যেমন রয়েছে ভালো আয় করার সুযোগ, তেমনি রয়েছে সম্মানও। তাছাড়া মুক্তভাবে কাজ করার স্বাধীনতা তো আছেই। তো বর্তমানে আমরা অনেকেই এই ফ্রিল্যান্সিং কথাটির সাথে পরিচিত আছি এবং ইদানিং আমাদের চারপাশে পরিস্থিতির কারণে আমরা এই ফ্রিল্যান্সিং কথাটি এখন একটু বেশি শুনতে পাচ্ছি, এবং এটা আগে যারা এতটা গুরুত্ব দিত না তারাও এখন এটা মূল্যায়ন করতে শুরু করেছে। এখন কথা হচ্ছে, ফ্রিল্যান্সিং তো বুঝলাম, কিন্তু কি নিয়ে ফ্রিল্যান্সিং করলে নিজের ক্যারিয়ারের জন্য ভালো হবে এবং যার মাধ্যমে একটি ভালো আর্নিং জেনারেট করা যাবে। আপনি বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করতে পারেন, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সহ আর বিভিন্ন সেক্টর রয়েছে। এই সবগুলো সেক্টরে ভালো কাজের খুব চাহিদা রয়েছে, এবং আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন তাহলে আপনি অনেক ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তবে আপনি যে কোনো বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান না কেন, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে প্রচুর প্র্যাকটিস করে যেতে হবে, নিজেকে ভালোভাবে ডেভেলপ করতে হবে, স্কিলফুল হতে হবে। আর আমি বলছি, আপনি মনোযোগ দিয়ে কমপক্ষে 6 মাস থেকে 1 বছর সময় নিয়ে যদি ওয়েব ডিজাইনিং শেখা শুরু করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তবে আপনি মাঝপথে থেমে যাবেন না, আপনি আগে নিজেকে প্রস্তুত করুন, নিজের মনকে জিজ্ঞেস করুন আপনি কি শিখতে চান বা আপনার দ্বারা কি হবে কিনা, কারণ আপনি আপনার নিজেকে সবার থেকে বেশি ভালোভাবে চেনেন। এখন আপনি যদি শিওর হন যে আপনি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন, তাহলে আর দেরি কিসের, আজ থেকে শুরু করে দিন। এখন কথা হলো, শুধু ভালো আর্নিং জেনারেট করার কথা শুনেই যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান এবং মাথায় সবসময় আর্নিং এর চিন্তা থাকে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। কারণ ভালো আর্নিং জেনারেট করতে পারার জন্য এবং মার্কেট প্লেসে টিকে থাকতে আপনাকে খুব ভালোভাবে কাজ জানতে হবে এবং তার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। ভালোভাবে কাজ না শিখে আমি অনুরোধ করব আপনারা কেউ মার্কেট প্লেসগুলোতে যাবেন না। মার্কেট প্লেসে যাওয়ার আগে অনেক রিসার্চ করে এবং কীভাবে নিজের স্কিলগুলো তুলে ধরতে হবে সেগুলো নিয়ে আগে তৈরি হয়ে তারপর মার্কেট প্লেসে যেতে হবে। আমরা অনেকেই চাই ওয়েব ডিজাইন শিখতে এবং শিখে একজন সফল ওয়েব ডিজাইনার হতে, আর তার শুরুর দিকেই আমরা শুরু করি বিভিন্ন দিকে ছোটাছুটি করা। তাছাড়া অনেকে আর্থিক সমস্যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেইড কোর্স করতে পারেন না। টু বি অনেস্ট, অর্থনৈতিক সমস্যার কারণে পেইড কোর্স করতে না পারাটা খুবই স্বাভাবিক ব্যাপার। আবার অনেকে মনে করেন যে আমাকে দিয়ে কি হবে, আমি কি কাজ করতে পারবো, নাকি আমি যে টাকা দিয়ে কোর্স করব সে টাকাটা নষ্ট হবে। তো তাদেরকে বলছি, আপনারা যারা ওয়েব ডিজাইন মন থেকে শিখতে চান এবং এটা নিয়ে সিরিয়াসলি পড়ে থাকতে চান, তারা আমার টিউটোরিয়ালে স্বাগত। কারণ আমি আপনাদের জন্য ওয়েব ডিজাইন কীভাবে শিখবেন তার উপর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ, তাও আবার একদম ফ্রিতে। যদিও আমি কোনো তেমন বড় মাপের ফ্রিল্যান্সার কিংবা বড় কোনো ইউটিউবার নই এবং আমার জ্ঞানের পরিধি খুবই কম এবং সীমিত, তারপরও যতটুকু আমি পারি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো এবার আসি মূল কথায়, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন আসলে কি, ওয়েব ডিজাইন কেন শিখবেন। এই প্রশ্নগুলোও আমাদের মনে কোনো না কোনো সময় উঠে, রাইট? তো আমি ক্লিয়ার করছি আপনাদের, ওয়েব ডিজাইন আসলে কি। ওয়েব ডিজাইন বলতে আসলে এখানে দুটি কথা বোঝানো হয়েছে, একটি হচ্ছে ওয়েব এবং অন্যটি হচ্ছে ডিজাইন। ওয়েব হচ্ছে আমরা যখন যে কোনো একটি ব্রাউজারে যাই এবং সেখানে গিয়ে কোনো কিছু লিখে সার্চ করি এবং সেই সময় সেই সার্চ ইঞ্জিন অনেকগুলো সার্চ রেজাল্ট নিয়ে আমাদের সামনে হাজির হয়, যেগুলো লিঙ্ক আকারে আসে, এবং সেই লিঙ্কগুলোতে ক্লিক করার পর সেই লিঙ্কগুলো আমাদের একটি নির্দিষ্ট একটি পেজে নিয়ে যায়, আর সেটাকে ওয়েব পেজ বা ওয়েবসাইট বলে থাকি। আর এই পেজের বা ওয়েবসাইট আসার পর এগুলোতে আমরা দেখতে পাই অনেক কিছু, যেমন কোনটা কোন দিকে থাকবে, যেমন লোগো কোথায় থাকবে, কন্টেন্টগুলো কোন দিকে থাকবে, মেনু বারটা কোথায় থাকবে। এই যে কাজগুলো করা মূলত আসলে এগুলোই হচ্ছে ওয়েবসাইটটাকে তৈরি করা বা ডিজাইন করা। সুতরাং সংক্ষেপে বলতে পারি, কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটকে তৈরি করাই হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। দুঃখিত, ভিডিওটি সম্ভবত একটু লম্বা হয়ে যাচ্ছে, আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে একটু সময় বেশি লাগে, আর তাছাড়া আমার এই ভিডিও একদম বিগিনারদের জন্য তৈরি করেছি, তো বিস্তারিত না বললে হয়তো বুঝতে সমস্যা হবে, তাই আমি চেষ্টা করছি যথাসম্ভব বোঝানোর। এবার আসা যাক পরবর্তী কথায়, ওয়েব ডিজাইন কেন শিখবেন। বর্তমান বিশ্বে এখন ওয়েব ডিজাইনের চাহিদা খুব ভালো, কারণ এই তথ্য প্রযুক্তি নির্ভর যুগে আপনি টেকনোলজিকে ব্যবহার করা ছাড়া এগোতে পারবেন না। কারণ আপনি আপনার বিজনেস থেকে শুরু করে পার্সোনাল কারণ সহ যে কোনো কাজেই একটি ন্যূনতম ওয়েবসাইটের প্রয়োজন পড়বে। তাছাড়া আপনি যদি চান অনলাইনে একটি বিজনেস করতে, তাহলে আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে, যাতে করে আপনার ব্যবসাটি সম্পর্কে সবাই জানতে পারে এবং আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়ে। ওয়েবসাইটের কারণে ক্লায়েন্ট আপনাকে যে কোনো জায়গা থেকে আপনার সাথে যোগাযোগ থেকে শুরু করে যে কোনো কিছু, যেমন আপনার পণ্য দেখা বা আপনি যদি কোনো সার্ভিস প্রদান করেন সেই সার্ভিস সম্পর্কে জানাসহ সব কিছু সেই সাইট থেকে চেক করতে পারবে, এবং সশরীরে উপস্থিত না থেকেও আপনার ক্লায়েন্ট আপনার স্টোরটি ভিজিট করতে পারবে। তাছাড়া শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, যে কোনো কাজে আজকাল একটি ওয়েবসাইট থাকাটা একদম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন প্রত্যেকটি স্কুল কলেজের ওয়েবসাইট রয়েছে বা বিভিন্ন সোশ্যাল গ্রুপের ওয়েবসাইট থাকে, আবার
আবার বিভিন্ন বিনোদনের জন্য মানুষ ওয়েবসাইট তৈরি করে, যেমন নিউজ সাইট, গল্পের ওয়েবসাইট। এতটুকু বলা যায়, দিন যত যাচ্ছে মানুষ তত টেকনোলজি নির্ভর হচ্ছে। আর শুধু তাই নয়, আপনি যে শুধু ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করবেন তা তো নয়, আপনি নিজের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেটাতে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ভালো মানের একটি আর্নিং জেনারেট করতে পারেন। গুগল অ্যাডসেন্স সম্পর্কে অনেকেই জানেন নিশ্চয়, আর কীভাবে ওয়েবসাইট বানিয়ে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করবেন তাও আমি আগামীতে টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো পূর্বের কথায় আসি। সুতরাং ওয়েব ডিজাইনের চাহিদা ছিল এবং দিন যত যাচ্ছে চাহিদা আরও বাড়ছে, তাই আপনি এই সেক্টরটি নিয়ে কাজ করতে পারেন কোনো চিন্তা ছাড়া, নিশ্চিন্তে। তো এখন আসি, ওয়েব ডিজাইন শিখতে গেলে কী কী লাগবে। এই কোর্সটি করতে গেলে আপনার যা যা লাগবে তা হলো একটি কম্পিউটার, একটি সচল ইন্টারনেট কানেকশন, ইংরেজিতে ভালো দক্ষতা, গুগল এবং ইউটিউব সব ওয়েবকে কাজে লাগানোর ইচ্ছা, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ধৈর্য। যেটা আমি বারবার করে বলছি, আপনাকে খুব মনোযোগী হতে হবে এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করলে আপনি যখন নতুন জিনিসগুলো শিখবেন সেগুলো প্রথম আপনার মাথায় ঢুকতে চাইবে না বা মনে থাকবে না। যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখন এগুলো অটোমেটিক আপনার মাথায় স্টোর হতে থাকবে। এখানে কোনো শর্টকাট নেই। ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে কী কী শিখতে হবে? উত্তর হচ্ছে, ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে আগে শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, এগুলো। তো এখন আমরা ভিডিওর এই পর্যায়ে এসে আশা করি সকলে বুঝতে পেরেছি ওয়েব ডিজাইন কী, কীভাবে ওয়েব ডিজাইন শিখে ফ্রিল্যান্সার হওয়া যায়। ওয়েব ডিজাইনার হতে গেলে কী কী লাগবে এবং কী কী শিখতে হবে সে সম্পর্কেও জেনেছি। তো যেই কথা সেই কাজ, আজকে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কিত তথ্যাদি জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে আমি আপনাদের জন্য প্রথম যেটি আমাদের শিখতে হবে HTML, সেটির ওপর টিউটোরিয়াল নিয়ে আসা শুরু করব। যেহেতু এটি একটি সিরিজ টিউটোরিয়াল, তাই সিরিয়ালি ভিডিও মাধ্যমে আপনাদেরকে সহজভাবে যথাসম্ভব শেখানোর চেষ্টা করব। পরিশেষে একটি কথাই বলবো, আপনি আজকে থেকে সিরিয়াস হয়ে যান এবং ওয়েব ডিজাইন শেখার জন্য নিজেকে প্রস্তুত করুন। এবং যেহেতু এটি সিরিয়াল ভিডিও আমি আপলোড করব, তাই আপনাদের কাছে অনুরোধ, যদি সিরিয়াসলি আপনি ওয়েব ডিজাইন শিখতে চান, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আজকের ভিডিওটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং ফেসবুক পেজও কানেক্ট হতে পারেন আমার সাথে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনি এক্ষুনি আমার প্রাইভেট ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান। সেখানে আপনি আপনার আগামীতে কোনো সমস্যা থাকলে সে ব্যাপারে পোস্ট করতে পারবেন এবং আমি সহ সেখানে আরও অনেকেই থাকবে যারা আপনার সমস্যার সমাধান দিতে পারবে এবং একে অপরকে সাহায্য করতে পারবেন। এই টিউটোরিয়ালটি একদম যারা বিগিনার বা ওয়েব ডিজাইন শিখতে চান কিন্তু ওয়েব ডিজাইন কিছুই জানেন না, তাদের জন্য, মানে শুরু থেকে শুরু করা। আশা রাখছি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আপনাদের পাশেই পাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।